গুড ইভিনিং, সবাইকে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সব বন্ধুরা আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমরা দোকানে এসেছি, তো তিনজনেই এসেছিলাম। রোহিত এখন বাড়ি চলে গেছে। আসলে ওর মামার বাড়িতে গেছিলাম, মানে রোহিতের কাল থেকে যেহেতু এক্সাম আছে, প্রণাম করতে গিয়েছিলাম। ওরা যেহেতু মার্কেট করতে গেছে, অন্য জায়গায় আসতে দেরি হবে, ওই জন্য রোহিত বাড়ি চলে গেল। আর আমরা নিতে চলে এসেছি দোকানে স্কেল, পেন্সিল, রাবার, আরও দুটো করে এক্সট্রা করে পেন, যাতে কোনো অসুবিধা না হয়। তারপর একটা ঘড়ি নিতে হবে, তারপরে সাদা কালারের রাইটিং প্যাড, তারপরে পাউচটাও নিতে হবে সাদা কালারের, যেন এসপার ওসপার দুদিকই দেখা যায়। তো মেসেজ এসছে আর কি, যে মানে যে কোনো পাউচ নিয়ে যাওয়া যাবে না, তো ওই জন্য আর কি সব আবার রাত্রেবেলায় আনতে আসা। তো এখানে দেখো আমি নেল পালিশও দেখছিলাম আর কি, যে দেখি কোন কালারটা ভালো লাগছে সেই রকম দেখে নেব, কিন্তু আমার ভালো লাগেনি কালারগুলো, তাই নেওয়া আর হয়নি। বাড়িতে নেল পালিশ আছে, তবুও নেল পালিশ দেখলে নিতে ইচ্ছা করে। আর এই দোকানের যে দাদা ভাইটা আছে, ও আমায় জিজ্ঞেস করছে তুমি কি ভিডিও বানাও না? তো আমি বলছি না, আমি এখন আর বানাই না, যেহেতু আগে না যখন এই দাদা ভাইয়ের দোকানটায় আসতাম ভিডিও বানাতাম। তো আমাকে জিজ্ঞেস করছে তুমি ভিডিও বানাও কেন? তো তখনই বলেছিলাম আমার চ্যানেলের নামটা। তো উনি যেহেতু মারোয়ারি আর কি, তো বাঙালি তো বুঝতে পারে না, তাই শর্ট ভিডিওগুলো মাঝে মাঝে দেখে, বড় ভিডিও দেখে না, তাই ওই জন্য হাসছি। তো ওই করতে করতে বেরিয়ে পড়েছিলাম, আর পাউচটাই নিতে ভুলে গিয়েছিলাম। তো আবার এসে দেখো এইরকম সাদা কালারের পাউচ নিতে হবে এক্সামের জন্য। প্যাডটাও তাও নেওয়া হয়েছে সাদা কালারের। আর এই পাউচগুলোর দাম বলছে 60 টাকা, কোনোটা 70, কোনোটা 80 টাকা। তো দুদিকে দু রকমের খাপ আছে, সেরকম অনুযায়ী নিয়েছি, তাহলে ও রাখতেও সুবিধা হবে। তো ঘড়িও নিতে হয়েছে, ঘড়ির দোকান আর ভিডিও করিনি আমি। আর ঘড়ি নাকি মানে সাদা সিম্পল ঘড়ি চাই, ঘড়িতে যেহেতু অন্যরকম ঘড়ি আছে, ওই ঘড়ি চলবে না, মানে এক্সাম দিতে যাওয়ার আগেই এক্সট্রা অনেক কিছু খরচা। আর আমাদের ওখানে তো 10 ক্লাসে বোর্ড এক্সাম শেষ হয়ে গেছে, আর এখানে মানে 12 ক্লাসে প্রথমে এক্সাম শুরু হয়, তারপর 10 ক্লাসে বোর্ড এক্সাম শুরু হয় আর কি। এদিকে 12 ক্লাসের আরম্ভ হয়ে গেছে, মানে কিছু হয়ে গেছে আর কি। তারপরে এই 10 ক্লাসেরগুলো শুরু হচ্ছে, তারপরে যারা 7, 8 বা 5, 6 পড়ে তাদের শুরু হবে আর কি। তো এই দেখো এখানে খেলাপাতি থেকে শুরু করে, আর এই হাটটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর এখানে দেখো পেন নিয়ে এসেছি, দুটো নিয়ে এসেছি, শার্পনার, পেন্সিল, রাবার এসব নিয়ে আসা হয়েছে। পেন আছে, তবুও এক্সট্রা করে 2-3টে পেন না দিলে কখন কি পেনের যদি খারাপ হয়ে যায়। আর এই যে পাউচটা নিয়েছি, ভালোই ছিল পাউচটা বেশ। আর হলেতে গিয়ে দেখলাম সব বাইকে চেক আপ করছে, মানে যারা নিয়ে যায়নি সাদা কালারের, অন্য কালারের নিয়ে গেছে, তাদেরগুলো কিন্তু অ্যালাউ করছে না, তাদেরকে আবার খুলে সব কিছু নিয়ে যেতে হবে। আর এই যে ঘড়ি নিয়েছি, এই ঘড়িটা দেখো একদম এইরকম সাদা সিম্পল ঘড়ি নিয়ে যেতে হবে। এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও, রাতে আর কোনো ভিডিও শ্যুট করিনি। এখন যাচ্ছি আমার ছেলেকে এক্সাম দিতে নিয়ে যাওয়ার জন্য। ওদের এক্সাম শুরু হবে 11টা থেকে। তো ঘর থেকে 10টার সময় বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেও না, খুব একটা কাছেও না। তো সবাই উইশ করেছে, ওর মামাও এসেছিল, মামাকেও প্রণাম করেছে, সবাইকে আশীর্বাদ নিয়ে আমার ছেলে যাচ্ছে আজকে এক্সাম দিতে। আর ওর জীবনের প্রথমে বড় একটা এক্সাম দিতে যাচ্ছে, এরপরে তো আরও অনেক এক্সামই আছে, তাই না? তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, তাই ওকে বললাম ভালো করে এক্সাম সামনে চলে এসেছি। 10:30টার সময় ওদের রিপোর্টিং টাইম ছিল, তো সবাই চলেও এসছে, অনেকে আবার আসছে। আর গেটে ঢোকার পর এই যে এখানে সব চেক আপ করছে, যারা জলের বোতল কেনা নিয়ে গেছে তাদের প্লাস্টিকগুলো খুলে ফেলে দিচ্ছে দেখলাম। আর এখানে একটা জিনিস দেখলাম, অনেকেই সিভিল ড্রেসে যাচ্ছে, অনেকে স্কুলের ড্রেস পরে যাচ্ছে। তোমার যেটা পরে কমফোর্টেবল লাগবে সেটা পরে তুমি যেতে পারো। তো আমার ছেলে স্কুলের ড্রেস পরে গিয়েছিল বলে। তো রোহিত স্কুলে অনেকক্ষণ আগেই ঢুকে পড়েছে, আমি এখন বসে আছি, অনেকটাই দেরি আছে, 11 থেকে শুরু হবে, তাই শুরু হবে, তারপরে যাবো যদি কোনো কিছু দরকার পড়ে। আর পরে তার জন্য বসে আছে, অনেকেই চলে গেছে, অনেকেই বসে আছে। আর এই দিকটা দিয়ে রোদ হয়েছে, তো ওই জন্য অনেকে এই দিকটা দিয়ে বসে নেই, ওই দিকটা দিয়ে বসে আছে, যারা দূর দূর থেকে এসে তারা বসে আছে। আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়, দেখি খানিকক্ষণ পর বাড়ি যাবো, তারপরে আবার শুরু আসবে। আমি আবার রোহিতকে বেরিয়ে পড়েছি আনতে যাওয়ার জন্য। এখন ঘড়িতে 1:15 বেজে গেছে। তো আমার বাড়িতে আর বসে থাকতে ভালো লাগছিল না, মাত্র আধ ঘন্টার মতনই ছিলাম, গিয়ে খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছি। আর সকাল থেকে যেহেতু খাইনি, মানে আমার শরীরটাও ভালো ছিল না আর খিদেও ছিল না,
তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর এই যে এই স্কুলটাতেই রইতে সিট পড়েছে, অনেকটাই বড় স্কুলটার, খুব সুন্দর। আর রাস্তাঘাটগুলো দেখো কত গাছপালা ছায়া রয়েছে বেশ, তাই আমরা এই দিকটা দিয়ে বসেছিলাম আর কি, অনেকজন মিলেই বসে সবাই গল্প করছিলাম। আর অটোর মধ্যে এত গরম হাওয়া বইছিল। এখন তো এইখানটায় বসেছিলাম, এবার 2টো বেজে গেছে, ছাড়বে এই যে এই স্কুলটা। এরপর ওই দিকটা দিয়ে যায়, এইখান থেকে সব দেখা যাচ্ছে, কিন্তু ছাড়লে ওই দিক থেকে অটো ধরতে হবে। দেখি কেমন এক্সাম দিল না দিল বলবে তো, এটা আমারই ভয় লাগবে। আর এখানে বেশি কথা বলতে লজ্জা বা ভয় ফিল করছে, যদি কেউ কিছু বলে, ওই জন্য আর করছি না বেশি ভিডিও। কি আর করবো, এই যে বন্ধুগুলো ছিল, আমার নয় একটা ছেলে এখানে বসে থাকলে চলে যাবে, তাদের তো 2টো করে বাচ্চা, ওই জন্য ওদেরকে মানে এখানে ছেড়ে দিয়ে খানিক্ষণ থাকার পর সব চলে গেছিলো। তো এরপর সবাই আসছে, 2-1 সাথে দেখা হয়েছিল, সবাই তো আর একই জায়গায় সিট পড়েনি, সব স্কুলের সামনে অনুযায়ী সিট পড়েছে। তো চলে যায় ওই দিকটা। 2টোর সময় ছুটি হবে বলেছিল, কিন্তু এক্সট্রা যেহেতু 10-15 মিনিট টাইম দিয়েছে, তাই এখনও ছুটি দেয়নি আর কি এক্সামে। তাই সবাই ওয়েট করছে বাচ্চাদের জন্য যে কখন বের হবে আর বলবে কেমন এক্সাম হয়েছে সবাই, তাই এখানে সবাই ওয়েট করছে। আমরা এখানে অটো ধরবো বলে ওয়েট করছি, অটো আসছিল না কিছুতেই। এই যে তারপরে অনেক কষ্ট করে একটা অটো পেয়েছি, আর রোহিত তো লজ্জায় সরে গেল দেখলে। তো আমরা এখানে অটো থেকে নেমে আখের রস নিয়ে নিচ্ছি বাড়ি নিয়ে আসার জন্য, বাড়িতেই খাও বললো রোহিত। বাপরে বাপ, কি রোদ গরম বাইরে, এত রোদ, পুরো লু বইছে, লু। আমাদের এখানে এতটা রোদ গরম পড়ে গেছে কি বলবো। তো জামা প্যান্ট চেঞ্জ করে আগে ফ্রেশ হলাম, মুখে হাতে চোখে জল নিলাম, একটু জল খেলাম, তারপরে এই যে বসলাম চেঞ্জ করে। আর রোহিত এই যে এখানে ওই কোশ্চেন পেপার দেখছে আর কি, মানে কতটা মিলিয়ে দেখছে আর কি। কেমন হয়েছে সোনা এক্সাম? পরীক্ষার হলেই বলেছে ভালো হয়েছে, তবুও একবার তোমাদেরকে সামনে জিজ্ঞেস করছি, ভালো কেমন হয়েছে সোনাই বলো তো? খুব ইজি, খুব ভালো হয়েছে শুনে আমারও মনটা ভালো লাগলো। ওখানে তো ক্যামেরা করছিলাম বলে লজ্জায় আর আমাকে বকছিল যে সব বন্ধুরা দেখছে, ক্যামেরা এখন করো না, ওই জন্য ওখানে কিছু জিজ্ঞেস করতে পারিনি, মানে ওর রিয়াকশনটা নিতে পারিনি ওখানে হল থেকে বেরোনোর পর। তো ভালো লাগছে মনটা যে হ্যাঁ কোশ্চেন পেপার খুব ভালো এসছে, ও মানে ভালো আনসার দিয়েছে। তো দেখা যাক রেজাল্ট যখন আসবে তখন বোঝা যাবে কতটা কি আনসার দিয়েছে, তাই না? এখন তো বলছে ভালো হয়েছে, তাই তো শোনা? হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো ও কিছু খায়নি এখন, আর বললাম যে ডাবের জল খা, কিছুতেই খেলো না, খাবে না। তো ওর ইচ্ছা ওই আখের রস খাওয়া, তো ওই জন্য আখের রস নিয়ে এসেছিলাম, বেশি করে নিয়ে এসেছিলাম, আমিও খেলাম, ও খেলো, বেশ ভালো লাগলো, ঠান্ডা ঠান্ডা। এই হচ্ছে ব্যাপার। তো যেহেতু ও খেয়ে গেছিল, তো ওই জন্য এখন আর কিছু খাবে না, একটু শুয়ে আরাম করুক। তো সন্ধ্যেবেলা আবার টিউশন আছে, তখন টিউশন যাবে। চলো একটু আমরা রেস্ট করে নিই, তারপরে পরে কথা বলবো। আর প্রত্যেকটা বাবা মায়ের টেনশন ছিল কেমন বাচ্চারা এক্সাম দিচ্ছে না দিচ্ছে, তাই না? সবার বাবা মাদেরই টেনশন হয় বাচ্চাদের প্রতি, যেমন আগে আমার বাবা মাদের টেনশন হতো সেই রকম। তো হল থেকে বেরোনোর পরই সবার বাচ্চাদেরকে নিয়ে প্রচণ্ড অস্থির। আর অটো কিছুতেই পাওয়া যাচ্ছিল না, যেহেতু ছুটি হয়েছে, তো সবাই অটো ধরার জন্য অস্থির হয়ে যাচ্ছে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর অটো এলো, তারপরে এলাম বাড়ি। তো চলো একটু আরাম করে নিই, তারপরে কথা বলবো। বিকেলের পর আর কোনো ভিডিও বানাইনি, একদম ডাইরেক্ট রাতে চলে এসেছি, ভালো লাগছিল না আর, তাই আমাদের রাতের মেনু আজকে খুব সুন্দর হয়েছে। আজকে আমাদের রাতের মেনু একদম জমে ক্ষীর, তাই তো? ইয়েস। অনেকদিন পর মটন কষা, আর রোহিত তো খায় না মটন কষা, তাই কলাইয়ের সবজি করা হয়েছে ওর জন্য, আর রুটি আর ভাত। তো আমিও নিয়ে নিয়েছি সব কিছু একদম রেডি করে, এই যে দেখো। তো আমি নিয়ে নিয়েছি রুটি, ভাত, কলাইয়ের সবজি আর কষা মাংস। কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে, দারুণ যাবে। তো চলো খেয়ে নিই, প্রচণ্ড লোভনীয় হয়েছে একদম। মটন কষাটা খেতে দুর্দান্ত হয়েছিল, আর এটা বানিয়েছে আজকে আমার বরমশাই, কিন্তু চিকেন মটন খুব সুন্দর করে বানায়ও,
তো খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।